আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ আমাদের একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে এবং দেখতে পাচ্ছি রুমানা ইসলাম, জুবায়েদা আক্তার, রিপা এবং আরো অনেক স্টুডেন্ট তোমরা জয়েন করে রয়েছো। ঐশী, ফাতেমা, মেহেদী হাসান, কামরুন নাহার, নাফিসা জাহান, মিমি, নীলিমা, মেহেদী হাসান, হানিফা, নিষ্কৃতি, শ্রেয়াস মুস্তফা, রাফিয়া, জুবাইরা, নূরা, সাদ, শুভ, আহসান, তুবা, মালিহা, উম্মে হাবিবা, হাসান, ইরফান, তাওহিদ, নূরা, নীলিমা, শুভ, নিঝুম, নূর, তুবা, মালিহা, রাফিয়া, হাসান মাহমুদ, তামিদুল, আহসান, উদয় রহমান, তাফসিরুল, মোস্ট প্রবাবলি মোসাম্মদ, হুমায়রা এবং আরো অনেকে আমি চেষ্টা করছি অনেক মানুষের নাম একসাথে পড়ার। আমি জানি না কতটুকু কি পড়তে পারছি, বাট লটস অফ পিপল। এই স্প্যামিং করিস না, দুষ্টুর দল, দুষ্টু কোথাকার। সাদ, উমে হাবিবা, তুহিন, ইরফান, রিফাতুল ইসলাম, এই এই স্প্যামিং করলে মার দিব, একদম স্প্যামিং করলে মার দিব। আগের ক্লাসে লাইভটা করতে পারিস নাই, আজকে মরছিস তাইলে। আগের ক্লাস লাইভ করতে পারিস নাই, রেকর্ড দেখছিস। কারণ আজকে প্রচুর প্রচুর ম্যাথ আমরা করব। আমরা মেলা দিন ধরেই আমাদের তাপগতিবিদ্যার একটা টপিকের উপর পড়ালেখা করছিলাম, বা দুইটা টপিকের উপর পড়ালেখা করছিলাম। এর মধ্যে একটা টপিকের নাম ছিল আইসোথার্মাল প্রসেস বা সমুষ্ণ প্রক্রিয়া, এবং আরেকটা ছিল অ্যাডায়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং মোটামুটি আমাদের লেকচার নাম্বার 3 এবং লেকচার নাম্বার 4, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। সো আমরা মোটামুটি আমাদের লেকচার নাম্বার 3 এবং লেকচার নাম্বার 4 এই দুটা লেকচারে পুরাপুরি হচ্ছে আমরা সূত্র দেখছি, থিওরি পড়ছি। একদম কাট থিওরি আমরা পড়ছি, অনেক অনেক বেশি সূত্র আমরা ডিরাইভ করছি। সো আজকে আর আমাদের একটা বেসিক সূত্র বাকি আছে, ওই বেসিক সূত্রটা আমরা দেখব। তারপরে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব, এবং যেই ম্যাথগুলো করার জন্য অবভিয়াসলি তোমার আগের যে সূত্রগুলা পড়াইছিলাম সেই সবগুলা সূত্রের উপর দখল লাগবে। বাট আমি একবার আমাদের এই ক্লাসে সবগুলা সূত্র ডিরাইভ করে দিব। হ্যাঁ, আমি লাইভে গেছিলাম। বেসিক্যালি আমাদের আজকে ক্লাস 6 to 10 এর জন্য নতুন একটা ক্যাম্পেইন, নতুন একটা ধামাকা প্রোগ্রাম লঞ্চ হয়েছে, যেটাকে আমরা বলছি ব্যাক টু স্কুল। এবং এই প্রোগ্রামের আন্ডারে আমরা আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 এর যেই সমস্ত স্টুডেন্টরা আছে, যারাই শিখতে আসবে, শিখতে ভর্তি হবে, ওদের জন্য এক্সাইটিং সব গিফট রাখছি। এবং তোদের যদি ছোট ভাই বোন থাকে, আমি বলবো প্লিজ ওদেরকে শিখতে পাঠা। কারণ আমি জানি না তোমরা কে কবে থেকে শিখোর সাথে আছো। কেউ হয়তো ক্লাস 9 থেকে আছো, কেউ হয়তো এসএসসি এলজিপিএ 5 থেকে আছো, বা কেউ হয়তো এইচএসসি জার্নিটাই শুরু করছো শিখোর সাথে। কিন্তু তোমার ছোট ভাই বোনদের কাছে আজকের তারিখে এই অপশনটা আছে। ওরা ক্লাস 6 থেকে বা 7 থেকে বা 8 থেকে যে কোনো ক্লাসে ওরা থাকুক না কেন, ওরা শিখোর সাথে মার্চিং করতে পারবে। এবং এই ব্যাপারটা কতটা এক্সাইটিং যে আমরা আমাদের এই প্রোগ্রামের সাথে দেশের বড় বড় 4টা বা 3টা ব্র্যান্ডকে হচ্ছে পেয়ে গেছি। ঠিক আছে, একটা মোবাইল ফোন কোম্পানির একটা ব্র্যান্ড আমাদের সাথে চলে আসছে, একটা মোবাইল অপারেটর সিম কোম্পানি আমাদের সাথে চলে আসছে। অবভিয়াসলি একটার নাম হচ্ছে গ্রামীণ ফোনের একটা প্যাক আছে যেটার নাম হচ্ছে স্কিটো, সেটা। এবং হুয়াওয়ের একটা ব্রাঞ্চ আছে, বা হুয়াওয়ের একটা ছোট কি বলবো ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে অনার, সেটা চলে আসছে। ফ্রেশ স্টেশনারি, যেটা বেসিক্যালি বই, খাতা, কলম, পেন্সিল এইটার প্রোডাকশনে অনেক বড় একটা কি বলবো ভেঞ্চার, সেটা চলে আসছে আমাদের সাথে। এবং হ্যাঁ, অবভিয়াসলি আমাদের শিখর সমস্ত ফিচার তো থাকছেই। যত বেশি ব্র্যান্ড আসবে, তত আমাদের কোর্সে ভর্তি হওয়া স্টুডেন্টরা নতুন নতুন গিফট পাবে, নতুন নতুন জিনিসপত্র পাবে। শুধু পড়ালেখার ভিতরে থাকবে না, বা শুধু অনলাইনেই ক্লাস করবে না। ওদের স্কুল ব্যাগ, ওদের বই, খাতা, কলম, ওদের সবকিছুই এক শিখর কোর্স থেকে চলে আসবে। ঠিক আছে, আহ আহ তোদের পক্ষ থেকে শিক্ষক লাখ লাখ শুভেচ্ছা আর ভালোবাসা দিবে। ঠিক আছে, ক্লাস 6 এর কোর্সের দাম কত? ক্লাস 6 এর কোর্সের দাম মোস্ট প্রবাবলি পুরো বছরের জন্য, আমার তো এটা মনে নাই রে। এই ক্লাস 6 এর কোর্সের প্রাইস কত রে? মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 12,000 সামথিং। পুরো বছরের জন্য কোর্স ফি অ্যারাউন্ড 12,000 টাকার মতো কিছু একটা। ঠিক আছে, ওকে ওকে। তোরা পাবি, তোরা জিমি ভাইয়ার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা পাবি। আর এনামুল ভাইয়া তোদের জন্য অনেক অনেক তাল নিয়ে রেডি করে রাখছে। ঠিক আছে, আজকেই পাইছি। এই টি শার্টটা সুন্দর আছে না ব্রো? আজকেই পাইছি। আগামী 7 দিন এই টি শার্ট গায়ের থেকে খুলবো না, মানে খুলবো অফিসে আসলেই এই টি শার্ট পরবো, নতুন টি শার্ট।
ঠিক আছে? ওকে। সো আজকে আমরা তাপগতিবিদ্যার লেকচার নাম্বার 5 করতে যাচ্ছি এবং আজকের ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আগের যেই সূত্রগুলা দেখে আসছি সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেগুলা দিয়ে আমরা কিছু কিছু ম্যাথ সলভ করব। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়ালেখা বা পরিধি। আমরা ইনশাল্লাহ এই রিলেটেড যাবতীয় সকল জিনিসপত্র আমরা দেখে ফেলবো। ঠিক আছে? সো চলেন আমরা আমাদের জার্নিটা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আজকের নতুন গেঞ্জি। এটা আজকের নতুন গেঞ্জি। ঠিক আছে? ওকে, ওকে। আসো বাচ্চা লোক, গল্প স্বল্প তো হইলো। তো চলো আমরা ক্লাস শুরু করি। আসো আমরা ক্লাস শুরু করি। সো ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য শুরুতেই বড় করে লিখা আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আন্ডারে আমরা মেলা জিনিসপত্র শিখছি। তো সেই জিনিসপত্রগুলো আমরা একটু পরে গিয়ে রিক্যাপ করব, কিন্তু আজকে আসেন আমরা শুরুতেই যে জিনিসপত্রগুলো পড়ি নাই বা যেই টপিকগুলো আমাদের নতুন করে জানা লাগবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অলমোস্ট 90% জিনিসপত্র আমাদের পড়া হয়ে গেছে। দুই একটা ছোটখাটো টপিক আমাদের বাকি রয়ে গেছে। সেই দুই একটা টপিক আসো আমরা চলো দেখে নেই। ওকে, ওকে, ওকে। আচ্ছা, হ্যাঁ, নিতে পারবা। যদি এনাম স্যারের সাথে তোমার যোগাযোগ থাকে তাহলে তুমি অবশ্যই এনাম স্যারের কাছ থেকে নিতে পারবা, সুমাইয়া সুলতানা। তাহলে আসেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদেরকে কি বলা হয়েছে? তাপ শক্তি কিউ কি থাকবে? তাপ শক্তি কিউ থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। আসেন বাচ্চা লোক, আমরা পড়াশোনায় ঢুকে গেছি। তো তাপ শক্তি কিউ কনস্ট্যান্ট থাকছে, তার মানে গৃহীত বা বর্জিত তাপ শক্তি, গৃহীত বা বর্জিত তাপশক্তির পরিমাণ কি হবে? গৃহীত বা বর্জিত তাপশক্তির পরিমাণ হবে হচ্ছে 0। সো গৃহীত বা বর্জিত তাপশক্তির পরিমাণ যদি 0 হয়, আমরা এখনো এই টপিকটা পড়ি নাই, যেটা আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে গেলে আমরা পড়বো। তো এটাকে আমি একটু সাইডে রাখছি। এটা জাস্ট তোরা জেনে রাখ যে এরকম একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। আমি আবারও বলছি বাচ্চা লোক, এইটা নিয়ে আমরা বেশি কথাবার্তা বলবো না আজকের তারিখে। আমরা শুধু জেনে রাখবো এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি। দ্যাট মিনস আসবে হচ্ছে 0 ডিভাইডেড বাই টি, বা এইখান থেকে লিখতে পারবো ডিএস সমান সমান কি? ডিএস সমান সমান হচ্ছে 0। তার মানে এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন 0, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওই একই কথা, এনট্রপি ধ্রুব থাকে বা এনট্রপির পরিবর্তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হয় হচ্ছে 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। তো এইটা আমাদের এক ধরনের কথাবার্তা। এই কথাটাকে আমরা সাইডে রেখে দিলাম, এই কথাটাকে আমরা সাইডে রেখে দিয়ে চলো এবার আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগাইতে গেলে এইটুকু জায়গা থেকে আমি যদি সামনের দিকে আগাইতে যাই, তাহলে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স আমাদেরকে কি বলছে? ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স আমাদেরকে বলছে ডি কিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এইখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো 0 সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডিইউ। তাইলে দেখো এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বলছে ডিডব্লিউ সমান সমান হচ্ছে মাইনাস ডিইউ। সো এই যে আমরা সূত্রটা দেখছি, এই সূত্রটা আমাদের তাপগতিবিদ্যার যতগুলো সূত্র আমরা দেখছি সেই সবগুলো সূত্রের চাইতে ভিন্ন বা ডিফারেন্ট। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, সবাই বোর্ডে খেয়াল করো, যেটা পড়াচ্ছি সেটা বুঝো। নাফিসা, মেজবা, যেটা পড়াচ্ছি সেটা বুঝো। ওটা জাস্ট জেনে রাখতে বলছি, ওটা জাস্ট জেনে রাখতে বলছি, ওটা নিয়ে কোনো বিশেষ কথা বলছি বলি নাই। আচ্ছা, তো ডিডব্লিউ সমান কি? ডিডব্লিউ সমান হচ্ছে মাইনাস ডিইউ। এখন এই যে সূত্রটা পাইছো, এই সূত্রে খেয়াল করো ডিইউর আগে কি আছে, সবাই জাস্ট একটু খেয়াল করলেই হবে। ডিইউর আগে কি আছে? ডিইউর আগে আছে হচ্ছে
মাইনাস, ডিইউর আগে কি আছে, ডিইউর আগে আছে হচ্ছে মাইনাস। অন্যদিকে ডিডব্লিউর আগে কোনো চিহ্ন দেওয়া নাই, ডিডব্লিউর আগে কি নাই, কোনো চিহ্ন দেওয়া নাই। তো এই জায়গায় আমি বলতে পারি যে ডিডব্লিউটা কি, ডিডব্লিউটা হচ্ছে পজিটিভ। কোনো চিহ্ন দেওয়া নাই মানে কি, কোনো চিহ্ন দেওয়া নাই মানে হচ্ছে পজিটিভ। তাহলে ডিইউ নেগেটিভ, ডিইউ নেগেটিভ হওয়া মানে কি, ডিইউ নেগেটিভ হওয়া মানে হচ্ছে অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে। ডিইউ নেগেটিভ হওয়া মানে কি, ডিইউ নেগেটিভ হওয়া মানে হচ্ছে অন্তস্থ শক্তি, যেটা বুঝাচ্ছি সেটা বুঝো, পরে গিয়ে বুঝবা না, কান্নাকাটি করবা। ডিইউ নেগেটিভ হওয়া মানে কি, ডিইউ নেগেটিভ হওয়া মানে হচ্ছে অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে। সো অন্তস্থ শক্তি হ্রাস পাওয়া মানে কি, তোমাদের ব্রেইনের উপর প্রেসার দিলাম না, সরাসরি বলে দেই, তাপমাত্রা হ্রাস পাচ্ছে। অন্তস্থ শক্তি হ্রাস পাওয়া মানে কি, অন্তস্থ শক্তি হ্রাস পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। বেসিক কথা, গতিশক্তিটাকে আমরা কাট করে ফেলে দিছি। অন দ্য আদার হ্যান্ড আমি দেখতে পাচ্ছি ডিডব্লিউটা কি, ডিডব্লিউটা হচ্ছে পজিটিভ। সো ডিডব্লিউ পজিটিভ হওয়া মানে কি, কৃত কাজের মান পজিটিভ। সো এই যে কৃত কাজের মান পজিটিভ, কৃত কাজের মান পজিটিভ মানে কি, সবাই মনোযোগ দিয়ে কথা শুনো। আমরা কৃত কাজ ডিডব্লিউ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটা নিয়ে আমরা শুরুতে অনেক কথাবার্তা বলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা যে সময় দেখছি। সো ডিডব্লিউ পজিটিভ হওয়া মানে হচ্ছে আয়তনের প্রসারণ হচ্ছে। ডিডব্লিউ পজিটিভ হওয়া মানে কি, ডিডব্লিউ পজিটিভ হওয়া মানে হচ্ছে আয়তনের প্রসারণ হচ্ছে। সো খেয়াল করো, খেয়াল করো, খুব মানে ভেজাল দুইটা জিনিস তোমরা খুব ভেজাল দুইটা জিনিস তোমরা অ্যাকচুয়ালি এখান থেকে পাইছো। সেইটা হচ্ছে খুব ভেজাল, খুব ভেজাল। সেটা হচ্ছে তাপমাত্রা কি হচ্ছে, সবাই একটু খেয়াল করো, ভেজাল দুইটা কি কি। প্রথম ভেজাল হচ্ছে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, দ্যাট মিনস অন্তস্থ শক্তি হ্রাস পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি আয়তনের প্রসারণ হচ্ছে। সো এইটা হচ্ছে এমন একটা তাপগতীয় প্রক্রিয়া, খেয়াল করো, এরকম তাপগতীয় প্রক্রিয়া আমরা এর আগে একটাও দেখি নাই। এটা হচ্ছে আমাদের দেখা প্রথম সেই রকম তাপগতীয় প্রক্রিয়া, যেই তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা হ্রাস পাইলে, তাপমাত্রা হ্রাস পাইলে কি হয়, তাপমাত্রা হ্রাস পাইলে আয়তনের প্রসারণ হয়। তাপমাত্রা হ্রাস পাইলে আয়তনের প্রসারণ হয়, বা উল্টা কথা আমরা বলতে পারি আয়তন প্রসারিত হইলে তাপমাত্রা হ্রাস পায়। সো এইটার সবচেয়ে ভালো এক্সাম্পল কি হয় জানো, এইটার সবচেয়ে ভালো এক্সাম্পল হয় হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে অনেকেই হয়তো ব্যবহার করছি, সেটা হচ্ছে পারফিউম বা বডি স্প্রে। আমরা হয়তো অনেকেই ব্যবহার করে থাকি পারফিউম বা বডি স্প্রে। তো স্যার আমারটা কই, সত্যি একটা ব্যাগও দিয়ে যাও, শিওর। তাহলে আপনারা যখন পারফিউম বা বডি স্প্রে স্ক্রিনে মারেন, পারফিউম বা বডি স্প্রে আপনারা যখন স্ক্রিনে মারেন, চামড়ায় যখন পারফিউম বা বডি স্প্রেটা গিয়ে লাগে তখন আমাদের ঠান্ডা অনুভব হয়। কেন ঠান্ডা অনুভব হয়, কারণ সম্পূর্ণ গ্যাস বেসিক্যালি খুব হাই প্রেসারে একটা ছোট্ট কাঁচের বয়ামে বা একটা ছোট্ট টিনের বয়ামে, সেটা বডি স্প্রে হোক বা পারফিউম হোক যাই হোক, এটা সচরাচর টিনের বয়ামে থাকে অথবা হচ্ছে একটা কাঁচের বয়ামে থাকে। সো একটা কাঁচের বয়ামের ভিতরে বা একটা টিনের বয়ামের ভিতরে অনেক বেশি চাপে একটা গ্যাসকে প্রেসার দিয়ে রাখা হয়। সো অনেক বেশি চাপে যখন গ্যাসকে প্রেসার দিয়ে রাখা হয় তখন গ্যাসটা লিকুইড ফর্মে থাকে। তো আমরা যখন বডি স্প্রে বা সেন্টের শিশি, কাঁচের শিশির ভেতরে দেখি, আমরা কি দেখি, আমরা দেখি হচ্ছে জিনিসটা লিকুইড। কিন্তু যখনই আমি প্রেস করি ওটার নিপ বা টপটা ধরে, যখনই আমি প্রেস করি তখন খুব অল্প পরিমাণে লিকুইড স্প্রে আকারে বের হয়ে আসে। এবং যখনই এই স্প্রেটা আমার স্কিনে লাগছে, আমার চামড়ায় যখন লাগছে, যেখানেই আমি দিচ্ছি, আপনি সেই সময় ঠান্ডা অনুভব করেন। সেই সময় আপনি কি করেন, ঠান্ডা অনুভব করেন। তো এটার ঘটনাটা কি, আসলে ঘটনাটা খুব সিম্পল, যে খেয়াল করেন আপনাকে বলেই দিছে যে ভাই তুমি কোনো তাপ শক্তি গ্রহণও করতে পারবা না, কোনো তাপ শক্তি বর্জনও করতে পারবা না। এখন তুমি কোনো তাপ শক্তি গ্রহণ করতে পারবা না, কোনো তাপ শক্তি বর্জনও করতে পারবা না, কিন্তু তোমার আবার আয়তনের প্রসারণ হবে। তাপ শক্তি গ্রহণও করতে পারবো না, তাপ শক্তি বর্জনও করতে পারবো না, কিন্তু কি হবে, আয়তনের প্রসারণ হবে। সো এইটা কিভাবে ঘটানো সম্ভব, এটা শুধু একটা উপায়েই ঘটানো সম্ভব, সেটা হচ্ছে ওর
অন্তস্থ শক্তি হ্রাস করে ফেলবে, যেহেতু বাহির থেকে ও কোনো শক্তি পাচ্ছে না, বাহির থেকে গ্যাসটা যেহেতু কোনো শক্তি পাচ্ছে না, ও নিজের গতি শক্তিটাকে কমায় ফেলবে, গতি শক্তিটাকে কমায় যেই শক্তিটা পাওয়া যাবে ওই শক্তি দিয়ে ও কৃতকাজ করবে। সো এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিচার। তো এইখান থেকে আমরা দুইটা কথা বলতে পারি। কি কি দুইটা কথা বলতে পারি? এক নাম্বার কথা হচ্ছে রুদ্ধতাপীয়, এই যে এতগুলা বাংলা কথা বললাম তার মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এইটা, যে রুদ্ধতাপীয় প্রসারণে, যেটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি, রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে। রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হচ্ছে কমে। এবং দুই নাম্বারটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে, রুদ্ধতাপীয় সংকোচনে, প্রসারণে যেহেতু তাপমাত্রা কমে তাইলে সংকোচনে কি হবে? সংকোচনে হচ্ছে তাপমাত্রা বাড়ে, রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা বাড়ে। তো এইখান থেকে মোটামুটি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে আমরা মোটামুটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা সম্পূর্ণ দেখে ফেললাম। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি ও অন্তস্থ শক্তি হ্রাস করতে হলেও ভিতরের শক্তির পরিবর্তন হবে। তো অভ্যন্তরীণ শক্তি, সাদিদা তানজুর, আমি তোমার কথা বুঝি নাই। অভ্যন্তরীণ শক্তি যেই কথা, অন্তস্থ শক্তি একই কথা। অভ্যন্তরীণ শক্তি আর অন্তস্থ শক্তি একই কথা। পারফিউম রুদ্ধতাপীয় না, বাট পারফিউমটা যে আমরা স্প্রে করি, ঠুস করে একটা স্প্রে করি, ওই স্প্রে করার প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, চাপ পরিবর্তন করলে আয়তন প্রসারিত হবে না। ডিপেন্ড করে তুমি কোন প্রসেসে আছো, ডিপেন্ড করে তুমি কোন প্রসেসে আছো। ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আয়তনের ক্ষেত্রে কি এক? বুঝি নাই, কি জিজ্ঞেস করছেন বুঝি নাই। আয়তনের ক্ষেত্রে এক মানে কি? তাপ শক্তি কৃতকাজে রূপান্তরিত হয়। মেহেদী হাসান, তোমার আর বুগা লাগবে না, তোমাকে আর বুগা লাগবে না, তুমি অনেক বুগেছো, তুমি অনেক বুগে ফেলেছো ভাইয়া। রুদ্ধতাপীয় শক্তির ক্ষেত্রে তাপমাত্রা আদান প্রদান, তাপমাত্রার আদান প্রদান হয় না এটা ঠিক না, তাপ শক্তির আদান প্রদান হয় না, তাপ শক্তির আদান প্রদান হয় না, তাপ শক্তির আদান প্রদান হয় না। তাপমাত্রা তো আসলে আদান প্রদান করা যায় না, তাপমাত্রা তো আসলে আদান প্রদান করা যায় না। আয়তন প্রসারণ কিভাবে হয়? তুই যখন স্প্রে করস তখনই সেটা আয়তনে প্রসারিত হয়। জিনিসটা তো ছোট ছিল, লিকুইড ছিল, একটা কাঁচের বয়মের ভিতরে ছিল, যখনই তুমি স্প্রে করছো তখনই ওইটা ছড়ায় যাচ্ছে, প্রসারিত হচ্ছে। তো এই যে প্রসারিত হইছে, এই প্রসারণটাই রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই। রুদ্ধতাপীয় মানে এইটা, তাপ শক্তি কনস্ট্যান্ট থাকবে, কোনো তাপ শক্তি গৃহীত হবে না, বর্জিত হবে না, কোনো তাপ শক্তি গৃহীত হবে না, বর্জিত হবে না। স্প্রের সময় ডিকিউ সমান 0 হয়, স্প্রের সময় ডিকিউ সমান 0 হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। সো এখান থেকে আমরা এক ধরনের কথাবার্তা বুঝলাম। এইবার চলেন আমরা সামনে আগাই। স্টিল আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াই দেখতেছি। সো এইবার আমরা যেটা দেখতে চাই সেইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওয়ার্ক ডান বা কৃত কাজের ইকুয়েশন দেখতে চাই। মোটামুটি এই ইকুয়েশনটা দেখলেই আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মোটামুটি সবকিছু দেখা শেষ হবে। তারপরে আমরা হচ্ছে ফাটায় ম্যাথ করতে যাব। ঠিক আছে, সো আসেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ওয়ার্ক ডানটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কথা বলো না, কথা বলো না, আগের 2-3টা লেকচার দেখে আসতে হবে, নাইলে আজকের ক্লাসে অনেক কিছুই আপনাদের কাছে ভাষা ভাষা মনে হতে পারে। ঠিক আছে, আসেন আমরা কৃতকাজ দেখি। তো আমরা নর্মালি কৃতকাজের সমীকরণ কি জানি? আমরা নর্মালি কৃতকাজের সমীকরণ জানি ডিডব্লিউ সমান কি? ডিডব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি। ডিডব্লিউ সমান কি? ডিডব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? বা মোট কৃতকাজ ডব্লিউ সমান কি? ডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিভি। লিমিট লিখলাম V1 থেকে V2 পর্যন্ত। বা এই জায়গা থেকে আসেন, দেখেন আমরা অলরেডি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এইরকম একটা জিনিস দেখে আসছি, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বা এখান থেকে লেখা যাবে পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। আজকেও ইন্টিগ্রেশন থাকবে। ঠিক আছে, কেন যে তোদের ম্যাথের ভাইয়ারা তোদের কি ইন্টিগ্রেশন পড়ায় না? আরে
বা এইখান থেকে আসো, ডব্লিউ সমান সমান কি লেখা যাবে? ডব্লিউ সমান সমান লেখা যাবে ইন্টিগ্রেশন অফ পি এর জায়গায় পিটাকে রিপ্লেস করে দাও, কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা ইনটু হচ্ছে ডিভি। লিমিট লিখবো ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত, লিমিট লিখছি হচ্ছে আমরা ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। আচ্ছা, এইবার চলে আসি, বা এখান থেকে ডব্লিউ সমান সমান কি? ডব্লিউ সমান সমান কে টাকে বাইরে নিয়ে আসো, কে টাকে বাইরে নিয়ে আসলাম, এখানে থাকলো ইন্টিগ্রেশন অফ ভি ওয়ান থেকে ভি টু, ভি টু দি পাওয়ার মাইনাস গামা, নিচের গামাটাকে উপরে নিয়ে গেছি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। বা এইখান থেকে কি লিখবো ওইটা আমরা পরের অংশে লিখি। আমরা চলে আসি হচ্ছে এই পাশে, তো এই পাশে যদি আমরা চলে আসি, এই পাশে আমরা চলে আসছি, সো এই পাশে যদি চলে আসি তাহলে আমরা কি লিখতে পারবো? এবার আমরা ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশন যদি করি বা এইখান থেকে লিখতে পারবো ডব্লিউ সমান সমান হচ্ছে কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা। দেখো ইন্টিগ্রেশন নিয়ে বেশির কথা আমার এখন বলার অপশন নাই, সো জাস্ট এইটাই বলি, ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ হবে, পাওয়ারের সাথে কি হবে? এক যোগ হবে, এবং ওই পাওয়ারটা দিয়েই নিচে ভাগ হবে। সো পাওয়ারের সাথে এক যোগ করলে কি আসে? ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস গামা প্লাস ওয়ান। এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করার পরে আসে। ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত গেল, না বুঝলেও খুব বেশি অসুবিধা নাই, সূত্র তুলে নেন। বা ডব্লিউ সমান সমান কি? ডব্লিউ সমান সমান হচ্ছে কে, আচ্ছা কে শুধু থাকবে না, এই ওয়ান মাইনাস গামাটাকে বাইরে নিয়ে আসি, তাহলে এখান থেকে আসবে কে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, লিমিট বসবে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত। বা এইখান থেকে ডব্লিউ সমান সমান হচ্ছে কে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। এবার লিমিট বসাবো, লিমিট বসানোর নিয়ম কি বলছিলাম? লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি আগে উপরের লিমিটটা বসাবো, একটা মাইনাস চিহ্ন দিব, এরপর নিচের লিমিটটা বসাবো। সো এইটাই হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো যদি এটা আমি ব্যবহার করি তাহলে আমি লিখতে পারবো ভি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। খুব ভালো কথা। তাইলে বা এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ডব্লিউ সমান সমান এই যে কেটা আছে, এই কেটাকে আমি ভিতরে পাঠায় দেই, এই কেটাকে কি করব? এই কেটাকে আমি হচ্ছে ভিতরে পাঠায় দিব। তাহলে কেটাকে যদি ভিতরে পাঠায় দিই তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস গামা ইন্টু কে ইন্টু ভি টু ইন্টু ওয়ান মাইনাস গামা মাইনাস কে ইন্টু ভি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস গামা। সো এই হচ্ছে আমাদের এই পৃষ্ঠার লাস্ট লাইন, এই পৃষ্ঠার লাস্ট লাইন হচ্ছে আমাদের এইটুকু। আমাদের সূত্র এখনো পুরাটা ডেরাইভ হয়ে আসে নাই, সূত্রের আরো কিছু অংশ বাকি আছে। সো এইটার জন্য আমরা চলে যাব হচ্ছে নেক্সট পেজে, এইটার জন্য আমরা চলে যাব হচ্ছে নেক্সট পেজে। মেহেদি হাসান, আর একবার তোমার আজে বাজে কমেন্ট দেখলে তোমাকে একদম সাইড করে দিব, ঠিক আছে? সাবধান। সো এরপরে আমরা যদি আমাদের নেক্সট পেজে চলে আসি, তো এই ছিল আমাদের দেশের অবস্থা। সো এইখান থেকে আমরা কি করব? এইখান থেকে আমরা কি করব? আমরা লিখবো হচ্ছে এইখান থেকে আমরা লিখবো হচ্ছে, বা খেয়াল করো কে সমান সমান কি? কে সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা বেসিক্যালি জানি যে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এইটা আমাদের জানা আছে, এইটা আমাদের জানা আছে। সো এই জানা জিনিসটাই আমরা কাজে লাগাই দিব হচ্ছে উপরের ওই সমীকরণে।
তো এই জানা জিনিসটা যদি আমরা কাজে লাগাই, যেখানে V2 আছে ওখানে লিখবো P2 V2, যেখানে V1 আছে ওখানে লিখবো P1 V1। তাহলে এইখান থেকে বা W ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস গামা, 1/1 মাইনাস গামা ইন্টু কে এর জায়গায় কি লিখবো, কে এর জায়গায় লিখবো হচ্ছে P2 V2 ইন্টু V টু দি পাওয়ার 1 মাইনাস গামা, P2 V2 ইন্টু V টু দি পাওয়ার 1 মাইনাস গামা। বুঝতে পারছেন আশা করি সবাই। এরপরে কি লিখবো, এরপরে এটা V2 হবে, এরপরে লিখবো হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে লিখবো P1 V1 ইন্টু V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। শুধু কে এর ভ্যালু বসায় দিছি। এই যে কেটা আছে, এই কেটাকে আমরা কি করছি, এই কেটাকে আমরা হচ্ছে রিপ্লেস করে দিছি, এই কেটাকে আমরা রিপ্লেস করে দিছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, ও সরি, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে, আমি ভুল লিখছি, এখানে আসবে হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা অ্যান্ড P1 V1 টু দি পাওয়ার গামা। কারণ এটাই তো P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে ছিল। সো কে এর জায়গায় লিখবো P2 V2 টু দি পাওয়ার গামা, এই জায়গায় লিখবো P1 V1 টু দি পাওয়ার গামা। বা এইখান থেকে চলে আসি, এইখান থেকে চলে আসি W সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু, তাহলে এই জায়গায় কি থাকে, এই জায়গায় থাকে P2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা প্লাস 1 মাইনাস গামা মাইনাস P1 V1 গামা প্লাস 1 মাইনাস গামা। তাহলে বা এই জায়গা থেকে লেখা যায় W সমান সমান হচ্ছে 1/1 মাইনাস গামা ইন্টু P2 V2 টু দি পাওয়ার, সরি শুধু P2 V2 থাকবে, গামা দুইটা কাটাকাটি চলে যাবে, এই গামা আর এই গামা কাটা চলে যাবে, এই গামা আর এই গামা কাটা চলে যাবে। সো দুইটা গামা দুই সাইড থেকে কাটাকাটি চলে যায়, সো এখানে থাকবে P2 V2 মাইনাস P1 V1। সো এই যে সূত্রটা আমরা পাইলাম, এইটা বেসিক্যালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের একরকম সমীকরণ। এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা কি, এই সমীকরণটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক ধরনের সমীকরণ, যে 1/1 মাইনাস গামা ইন্টু P2 V2 মাইনাস P1 V1। আচ্ছা, সো এইটাই শেষ না, এটা থেকে চাইলে আমরা আরেকটু ডেভেলপমেন্টের জায়গা আছে। কি ডেভেলপমেন্ট করব আমরা, ডেভেলপমেন্টের কথাটা শুনেন, খুব সহজ কথা। আমরা কি জানি, আমরা জানি পিভি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি, এটাও আমাদের জানা কথা। পিভি ইকুয়ালস টু কি, পিভি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। সো এই যে ইকুয়েশনটা পাইছি, এই যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশনটাকে টেনে ধরে যদি ওইখানে নিয়ে যাই, তাহলে ডব্লিউ সমান 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তাহলে বা ডব্লিউ সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু লিখতে পারবো হচ্ছে এন আর T2 মাইনাস এন আর T1। খেয়াল করো P2 V2 ছিল, সো P2 V2 এর জায়গায় কি করব, P2 V2 এর জায়গায় আমরা লিখব এন আর T2 মাইনাস এন আর T1। আচ্ছা, তাহলে ওখান থেকে এন আর কমন যাবে, বা এখান থেকে লিখতে পারবো W সমান সমান হচ্ছে, আমাদের সূত্র দাঁড়ায় গেছে এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। সো এই যে ইকুয়েশন আমরা পাইছি, এই ইকুয়েশন হচ্ছে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ, যেখানে T2 মানে কি, T2 মানে হচ্ছে বড় তাপমাত্রা ছোট তাপমাত্রা এরকম কোনো কথাবার্তা নাই। T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা। T2 মানে কি, T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা। এবং এই যে ডব্লিউটা পাইছি, এই ডব্লিউটা হইছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। এই ডব্লিউটা হইছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। দুইটাই টি সমান থাকবে না, দুইটাই টি সমান থাকবে না, তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে।
ডিভি কোথায় গেল? ডিভি হচ্ছে এখানে ইন্টিগ্রেশনের অপারেটর। সো ইন্টিগ্রেশন হয়ে গেছে, তখন আর ডিভি থাকবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শক্তির ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, অন্তঃস্থ শক্তি হ্রাস পেলে তাপ শক্তির আদান প্রদান দরকার। না, অন্তঃস্থ শক্তি হ্রাস পাওয়ার জন্য বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য তাপ শক্তির আদান প্রদান দরকার, এইটা নট নেসেসারি। সবসময় তাপ শক্তির আদান প্রদান দরকার হয় না। তাপ শক্তির আদান প্রদান ছাড়াও যে অন্তঃস্থ শক্তি হ্রাস পাইতে পারে বা অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইতে পারে, এইটা আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পাইছি। গামার মান প্রশ্নে দেওয়া থাকবে না, গামার মান আমরা অলরেডি জানি। গামার মান আমরা অলরেডি জানি 1 minus gamma in the power, then why are saying into? Where is 1 minus gamma in the power? There is 1 minus gamma in the power. There is 1 minus gamma in the power. So if I ever said into, that is not right আর কি। আচ্ছা, আপনার দুইটা ক্লাস মিলায় প্রুফই করতেছি। হ্যাঁ হ্যাঁ, প্রুফই তো করতে হবে। এন 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 কি ইকুয়াল থাকবে? হ্যাঁ, মোল সংখ্যা একই থাকবে, কারণ গ্যাসের মোল সংখ্যার তো মানে পরিবর্তন হবে না, গ্যাসের মোল সংখ্যা একই থাকবে। এনআরটি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, পিভি ইকুয়ালস টু এনআরটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। পিভি ইকুয়ালস টু এনআরটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। T2 minus T1 and DT same? না, T2 minus T1 and DT same না, এই দুটার মধ্যে পার্থক্য আছে। বডি স্প্রে যদি ফ্রিজে রাখা হয় তাহলে সে তাপ বর্জন করবে কিনা? না, করবে না। করবে 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 করবে। বইয়ে বেশি ম্যাথ নাই, বইয়ের ম্যাথ আমরা করব, আমরা সব ম্যাথ করব। এন মানে মোল সংখ্যা, এন মানে মোল সংখ্যা। আপনি কোত্থেকে উঠে আসছেন বস? এন মানে মোল সংখ্যা, ঠিক আছে? ওকে ফাইন। সো খেয়াল করেন, আমরা মোটামুটি আমরা এই প্রসেস থেকে কি করছি, আমরা শুরুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেসিক কথাবার্তাগুলো পড়ছি, অতঃপর গিয়ে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মান বের করছি। এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ। তো আমরা যদি একবার সমস্ত সূত্রগুলাকে রিভিশন দিয়ে ফেলি, আমরা যদি একবার কি করি, আমরা যদি হচ্ছে একবার সমস্ত সূত্রগুলাকে রিভিশন দিয়ে ফেলি, জাস্ট লাইক দ্যাট। আমি যদি বলি যে এইখানে আমি কি করছি, এইখানে আমি হচ্ছে সূত্র ঝালাই করে নিচ্ছি। সো সূত্র ঝালাইটা আমরা কিভাবে করব, চলেন আমরা একটু সূত্র ঝালাই করি, নাইলে আমাদের অঙ্কে গেলে একটু ঘাপলা লাগতে পারে। সো ফার্স্ট অফ অল, এইটা হচ্ছে আমাদের জাতীয় সূত্র। যে কোনো প্রসেসের জন্য আপনি মনে রাখেন পিভি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, এটার কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য বেসিক সূত্র আপনার জানাই আছে, P1V1 সমান হচ্ছে P2V2, যেটা আপনি বয়েলের সূত্র থেকে জানছেন। এবং আরেকটা সূত্র হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এইটা সমান সমান হচ্ছে W অফ আইসোথার্মাল ইকুয়ালস টু NRT ইন্টু ln V2 ডিভাইডেড বাই V1, NRT ইন্টু ln V2 ডিভাইডেড বাই V1, যেখানে V2 মানে কি? V2 মানে হচ্ছে শেষ আয়তন। V2 মানে কি বাবু? V2 মানে হচ্ছে শেষ আয়তন। তো এইটুকু জিনিসপত্র হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যদি চলে আসি হচ্ছে আমাদের গত 2 দিনের পড়া, যেইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি চলে আসো, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কি বলতে পারবা? তুমি বলতে পারবা হচ্ছে PV to the power gamma, that means P1V1 to the power gamma equals to P2V2 to the power gamma. আচ্ছা, এরপরে তুমি বলতে পারবা T1V1 to the power gamma minus 1 equals to হচ্ছে T2V2 to the power gamma minus 1. আচ্ছা, এরপরে আমরা বলতে পারবো হচ্ছে P1 to the power 1 minus gamma divided by gamma is equals to হচ্ছে T2 P2 to the power 1 minus gamma
ডিভাইডেড বাই হচ্ছে গামা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সমীকরণ ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক এইটা লিখতে পারবো হচ্ছে এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1, যেখানে T2 মানে কি? T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা। T2 মানে কি বাবু? T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা। আচ্ছা, কেউ কেউ জিজ্ঞেস করতেছে গামার মান নিয়ে। আগের ক্লাসগুলা করে আসলে গামার মান নিয়ে আসলে কথা থাকা উচিত না, তারপরও ধরে নিলাম যে আপনারা ক্লাস করেও ভুলে গেছেন। সো গামার মান নিয়ে কথাবার্তা যদি আমরা বলে ফেলি, যদি হচ্ছে এক পারমাণবিক গ্যাস হয়, এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.67। যদি হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস হয়, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.4। এবং বহু পারমাণবিক, দুইয়ের অধিক গেলেই সেটাকে আমরা বহু পারমাণবিক বলবো। বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.33। এবং এই সূত্রগুলা দিয়েই আমাদের বেশিরভাগ অঙ্ক করতে হবে। ওয়াদিয়া হচ্ছে একটা দেশের নাম। আপনি যদি দ্য ডিক্টেটর মুভিটা দেখে থাকেন আপনি অবশ্যই জানবেন ওয়াদিয়া হচ্ছে একটা দেশের নাম। এখানে ওয়াদিয়া লেখা হয় নাই, এখানে লেখা হয়েছে ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইংরেজিটা হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস। সো অ্যাডায়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এক লিজেন্ড জিজ্ঞেস করছে আর কি, জানতে ভাল লাগলো। আর এর মানও মানুষজন জিজ্ঞেস করে, যাই হোক জিজ্ঞেস করতেই পারে, ওরা শিশু, ওদের জিজ্ঞেস করার অধিকার আছে। তো আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। সরি, শিশুদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমিও শিশু হয়ে যাচ্ছি। আর ইকুয়ালস টু হচ্ছে 8.314 জুল পার মোল কেলভিন। আর ইকুয়ালস টু 8.314 জুল পার মোল কেলভিন। আর কোন সূত্র জানা লাগবে? সাদিকুর রহমান আবজাব কমেন্ট করলে কিন্তু মাহমুদুল্লাহ ভাই কখন যে তোমাকে টুস করে খেয়ে দিবে আমাকে জিজ্ঞেসও করবে না। মাহমুদুল্লাহ ভাই কিন্তু খুবই দুর্দান্ত দক্ষ একজন পাইলট। তিনি কিন্তু নিজ দায়িত্বেই এমন কিছু কাজ করেন যেগুলো টিচারদের জন্য অনেক হেল্পফুল। ওনাকে এটা বলা লাগে না। তো প্লিজ এরকম দুষ্টু দুষ্টু কথা বলো না। নাইম ইসলাম, অঙ্ক করতে দিলে দেখবো তুমি কটা অঙ্ক পারো। ঠিক আছে, বইয়ে গামা মাইনাস ওয়ান দিলে বইয়ে T1 মাইনাস T2 লেখা আছে। বইয়ে গামা মাইনাস ওয়ান দিলে T1 মাইনাস T2 লেখা আছে। খাদিজাতুল কোবরা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, এটা তুমি কই পাইছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, এটা তুমি কই পাইছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আজকের স্লাইডেও আমি লিখছি কনস্ট্যান্ট থাকে হচ্ছে তাপ শক্তি। তার মানে ডিকিউর মান হচ্ছে 0। তাপ শক্তি এবং তাপমাত্রা এই দুটো জিনিস একই না। তাপ শক্তি এবং তাপমাত্রা এই দুটো জিনিস একই না। ঠিক আছে, তো তুমি তাপ শক্তি এবং তাপমাত্রাকে একই বানায় ফেললে কেমনে হবে? ঠিক আছে, ওকে, ফাইন ফাইন। এই সমস্ত সূত্র চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা এটা আপনার অ্যানোটেড পিডিএফ স্লাইডে থাকবেই। আমি জানি না এটার আলাদা করে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে কিনা, তারপরও তোদের মনের খুশি যে এতগুলা সূত্র এক পৃষ্ঠায় তোদের কাছে দেখেই ভাল লাগতেছে। আমারই দেখে ভাল লাগতেছে, আরে কত সূত্র, এতগুলা সূত্র। আমার একাডেমিক টাইমে আমাকে যদি কেউ এত সুন্দর করে গুছায় লিখে দিত লাইন বাই লাইন, কাট 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 সূত্র, ফিজিক্সে তো আমি 200 পাইতাম। জানি না এখন 200 পাইছি কিনা, জানি না কত পাইছি সেটাও জানি না। ওকে, চলেন আমরা হচ্ছে বাংলা কিছু কথাবার্তা আছে ওগুলা শেষ করে ম্যাথে চলে যাব। ও গ্রাফ দেখতে হবে, সরি, মাই ব্যাড। আমাদের লাস্ট একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গ্রাফ নিয়ে কিছু কারিগরি আমাদের করতে হবে। তো এই মনে করলাম এটা হচ্ছে একটা লাইন সোজা হয় না কেন আমার?
সো এই ধরে নিলাম হচ্ছে একটা লাইন, প্লিজ এই লাইনটা সোজা হয়েছে বল। আচ্ছা, ইয়ে পার্টি অলমোস্ট। সো এই হচ্ছে আরেকটা লাইন আমার, ঠিক আছে। আচ্ছা, সো এই বরাবর আমি কি বসাইছি? এই বরাবর আমি বসাইছি হচ্ছে প্রেসার, এই বরাবর আমি বসাইছি হচ্ছে ভলিউম। এইটা একটা সমষ্ণ রেখা যেখানে হচ্ছে T2 কনস্ট্যান্ট। আমি আগে দুইটা সমষ্ণ রেখা আঁকতেছি, আর এখানে আরেকটা সমষ্ণ রেখা যেটা হচ্ছে T1 কনস্ট্যান্ট। তাইলে রুদ্ধতাপীয় রেখাটা কিরকম হবে? রুদ্ধতাপীয় রেখাটা হবে হচ্ছে এই রকম। এই যে লাইনটা দেখতে পাইছি, এই লাইনটাকে আমি কি বলবো? এই লাইনটাকে আমি বলবো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক লাইন, বা এইটার মধ্যে তাপ শক্তি কনস্ট্যান্ট। বা এই যে রেখাটা আছে, এই হলুদ রঙের রেখাটাকে আমরা কি বলবো? এইটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। হলুদ রঙের রেখাটাকে বলবো এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা। এবং আর আমরা আগে দুই একটা অঙ্ক করি, মানে এত সূত্র পড়াইছি গত কয়েকদিন ধরে, খালি আমরা সূত্রই পড়তেছি। সূত্র পড়তে পড়তে মানে অঙ্ক একদমই করা হয় নাই। তো অঙ্ক থেকে আমরা একদমই দূরে চলে গেছি। সো চলেন আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করে আসি। সো ম্যাথ প্র্যাকটিস করে আসার আগে গ্রাফটা আরেকবার সবাই চাইলে দেখে নিতে পারি। গ্রাফটা আরেকবার সবাই চাইলে দেখে নিতে পারি। এখানে আমরা সবগুলা লাইন দেখাই দিছি। অনুভূমিকটা কি? ভলিউম কনস্ট্যান্ট। উলম্বটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। আর এই যে দুইটা সাদা রঙের পাথালে লাইন দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে সমষ্ণ রেখা। তো এখান থেকে রুদ্ধতাপীয় রেখা কোনটা? রুদ্ধতাপীয় রেখাটা হচ্ছে এই যে হলুদ রঙের রেখাটা দেখতে পাচ্ছি, যেইটা ঈষৎ খাড়া, যেটা ঈষৎ খাড়া। কিউ এর পরে মাইনাস দেই নাই, লিখছি কিউ সমান কনস্ট্যান্ট। কিউ এর পরে মাইনাস দেই নাই, বস এটা মাইনাস না। ওই পাশে কনস্ট্যান্ট লেখার প্রয়োজন আছে? লিখলে ভাল লাগে, লিখলে ভাল লাগে, কনস্ট্যান্ট লিখলে ভাল লাগে। বস আমার একটা টিস্যু দেন। আসো আসো, পড়াইতেছেন ভাই? পারি না কিছু, হায় চেষ্টাই। হায়, তো রুদ্ধতাপীয়। হুম, আমাদের প্রথম যে অঙ্কটা আছে ওই অঙ্কটা শিশির ভাই করাবে। না না না, প্রথম যে অঙ্কটা আছে ওই অঙ্কটাই শিশির ভাই করাবে। মানে শিশির ভাই অনেকদিন ধরেই তাপগতিবিদ্যা পড়াইতে যাচ্ছে। তো আমি আসলে জানি না যে শিশির ভাই তাপগতিবিদ্যা কেমন কি পড়াবে। তো একটু তাপগতিবিদ্যায় শিশির ভাইয়ের দক্ষতাটা একটু দেখে আসতে চাই আর কি। দেখবো নাকি আমরা? দেখি ভাই কি ম্যাথ। খুব সহজ ম্যাথ ভাই, প্রথমটা পারলে দ্বিতীয়টা করতে দিব। এগুলা তো সূত্র টুত্র, এটা আমি শেষ হয় নাই, আমার এখনো থিওরি পড়ানো শেষ হয় নাই। আপনি একটু সাইডে দাঁড়ান বস, ওরা তো দেখতেও পাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র, এনআর বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো আমরা জেনে রাখবো। কুপরিবাহী পাত্রে হইতে হবে, এটাই মেইন কথা। আর এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। ফাইন, ওকে ফাইন, এগুলো আমরা অপশনগুলো দেখে গেলাম। এইখানে একটা গ্রাফ, যেই গ্রাফের মধ্যে আমরা বেসিক্যালি যে এই রেখাটা কোন রেখাটা? এই রেখাটা হচ্ছে সমষ্ণ রেখাটা, এই রেখাটা হচ্ছে সমষ্ণ রেখাটা। আর এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখাটা, ঠিক আছে। তো রুদ্ধতাপীয় রেখাটা অপেক্ষাকৃত খাড়া হয়। রুদ্ধতাপীয় রেখার ঢালটা কি হয়? রুদ্ধতাপীয় রেখার ঢালটা হচ্ছে বেশি হয়, রুদ্ধতাপীয় রেখার ঢালটা হচ্ছে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে দুইটা গ্রাফের তুলনা করা হয়েছে। এখানে চারটা গ্রাফই দিয়ে দেওয়া আছে, সমচাপ, সম আয়তন, সমচাপ, সমষ্ণ, রুদ্ধতাপীয়, চারটা গ্রাফই আলাদা আলাদা করে দেওয়া আছে। যেই চারটা গ্রাফই আমরা কোনো না কোনো সময় এই গত 2-3 লেকচারে পড়ছি। আচ্ছা, এরপরে আসেন আমাদের ম্যাথ। শিশির ভাই কোশ্চেন পড়েন। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো চলেন আমরা কিছু ম্যাথ করি। আমরা আজকে বেশ কিছু ম্যাথ করব। তো শিশির ভাইয়াকে আজকে আসলে ম্যাথের দায়িত্ব দেওয়া যাবে না। শিশির ভাইয়া না জানি কতক্ষণ সময় নিয়ে ম্যাথ করাবে আমাদেরকে, ঠিক আছে। এটিএম চাপে 5 লিটার আয়তনের 2টি টায়ার পাম্প করা হলো দিনের তাপমাত্রায়। এত ডিগ্রি। প্রথম টায়ারটি হঠাৎ ফেটে যায়, দ্বিতীয় টায়ারটি ছিদ্র হয়ে ধীরে ধীরে। ভাই একটু বলে দিই আমি দিন ওদেরকে। আচ্ছা শোনো, তোমরা সব সময় মনে রাখবা, হঠাৎ যে প্রক্রিয়াগুলো হবে সেগুলো কি? সেগুলো হবে রুদ্ধতাপীয়। আর যেটা ধীরে 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 স্লোলি স্লোলি হবে, ঠিক আছে, সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। তার মানে এইখানে দেখো, এই যে দুইটা টায়ার ব্রাস্ট হয়ে গেছে, এই যে প্রথম টায়ার যেটা হঠাৎ ফেটে গিয়েছে, সেখানে তুমি কি করবা? ফেটে যাওয়া মানে কি?
ফেটে যাওয়া মানে ফেটে গেছে। তাহলে আগে একটা চাপে ছিল, এখন ফেটে যাওয়া মানে কি? সেটা বাতাসে উন্মুক্ত হয়ে গেছে। তার মানে P2 হবে কি? ATM মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে P2 হবে 1 ATM। এখানে একটা জানার বিষয়। আর হঠাৎ ফেটে গিয়েছে তার মানে এটা হচ্ছে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর এই যে যেটা ছিদ্র হয়ে গেছে তার মানে ধীরে, ধীরে আস্তে, আস্তে উন্মুক্ত হচ্ছে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। হ্যাঁ? আর ওই তো P2 ২ ক্ষেত্রেই হবে 1 ATM। ঠিক আছে? সো এটুকু জানলেই তো এই ম্যাথ হয়ে যায়। আর কিচ্ছু করা লাগে না। কৃতকাজ জাস্ট কি করবা? nRT লন কি? V2/V1 এটা দিবা কিসের ক্ষেত্রে? সমষ্ণর ক্ষেত্রে। আর nR ডিভাইডেড বাই কি? গামা মাইনাস 1 আর ওইদিকে দিবা T2 মাইনাস T1 বা আর নিচে 1 মাইনাস গামা গামা মাইনাস 1 দিলে T1 মাইনাস আর T2। T1 মাইনাস T2 আর 1 মাইনাস গামা দিলে T2 মাইনাস T1 দিবা। সরি ভাই। ঠিক আছে? এই তো হ্যাঁ, বুঝছি হয়ে গেল অনেকদিন শেষ। প্র্যাকটিস নাই, বাট ঠিক আছে? ইউ হ্যাভ সো ডান রিয়েলি ইজি ওয়েল। একটা ম্যাথ। ইউ হ্যাভ ডান করে রিয়েলি ফেলো। ওয়েল। চলো ভাইয়ের সাথে করে ফেলো। আর এই রিভিউ দিয়ে দিবা যে শিশির ভাই আজকে ম্যাথ করাইছে শিশির ফিজিক্সে। ভাই ঠিক আছে? আজকে তাপগতিবিদ্যা পড়াইছে। ওকে। শিশির ভাইয়ার তাপগতিবিদ্যা ক্লাস। শিশির ভাইয়ার তাপগতিবিদ্যা ক্লাস। এই চলে যাচ্ছে নাকি দুষ্টু খোকা? তোমার বন্ধুকে নিয়ে যাও। ওকে, তো শিশির ভাই তো অনেক কিছু বলে গেল। সো আমরা আমাদের পড়ালেখার ভিতর থেকে দুইটা জিনিস জানছি। কি দুইটা জিনিস জানছি? যেই সমস্ত প্রক্রিয়া অত্যন্ত স্লো ঘটবে সেগুলো হবে কি? সেগুলো হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর যেই সমস্ত প্রক্রিয়া ফাস্ট ঘটবে বা হঠাৎ কোনো একটা সিলিন্ডার বার্স্ট করবে বা হঠাৎ একটা বেলুন বার্স্ট করবে, হঠাৎ একটা সেন্টের শিশি হাত থেকে পড়ে ফেটে যাবে, সেইটা হবে কি? সেইটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এই হচ্ছে দুইটা প্রসেস আমরা শুরুতেই জানি, এইটা আমাদের সকল মোমেন্টের জন্য সত্যি। তো এই জিনিসটা সবাই একটু খাতায় তুলে নিতে পারো, কারো যদি দরকার হয়, যে যা কিছু স্লোলি পরিবর্তন হবে, কোনো একটা আয়তনের পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, কোনো একটা চাপের পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হইলেই এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর হঠাৎ যদি পরিবর্তন হয়, যে ধুম করে ফেটে গেছে, একটা সিলিন্ডার বার্স্ট করছে বা একটা সেন্টের শিশি হাত থেকে পড়ে ফেটে গেছে, তো যা কিছু এরকম সাডেনলি পরিবর্তন হবে, অকস্মাৎ পরিবর্তন হবে, সেইটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের বেসিক কথাবার্তা আমরা জানলাম। এখন দেখো, শিশির ভাইয়া খুব চমৎকার দুইটা কথা বলছে, যে আমরা আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান সমান সমান কি জানি? nRT ইন্টু ln V2 ডিভাইডেড বাই V1। nRT ln V2 ডিভাইডেড বাই V1 এবং W অফ অ্যাডিয়াবেটিক এইটা সমান সমান হচ্ছে nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তো এই দুই জায়গাতেই দেখো তোমার মোল সংখ্যা n দেওয়া আছে। দুই জায়গাতেই কি আছে? দুই জায়গাতেই তোমার মোল সংখ্যা n আছে। দুই জায়গাতেই তোমার মোল সংখ্যা n আছে। তো আমাদের ওই পুরা প্রশ্নে কোথাও মোল সংখ্যার মান দেওয়া নাই। আমাদের ওই প্রশ্নে, তোমাদের প্রশ্ন তোলার দরকার নাই তো আব্দুল্লাহ, কোয়েশ্চেন তোমার সামনে আছে। কোয়েশ্চেন তোমার সামনে আছে, কোয়েশ্চেন কি তোলার দরকার খুব বেশি? চাইলে তুলতে পারো। এখন কোয়েশ্চেন তোলার জন্য আলাদা করে সময় দিলে বস আমরা একটু পিছায় পড়বো না কি? এখানে একটু কেটে গেছিল, পরে সেটা আমি একটু, হ্যাঁ একটু বেশি হয়ে যায় না? দেন দেন তাইলে। আচ্ছা, এই শাফিন মল্লিক কি বলো সেগুলা? অঙ্ক পারোস? অঙ্ক কর। আর কে জানি অঙ্ক করতে চাইছে, কে জানি অঙ্ক করতে চাইছিল বাচ্চা, এসো অঙ্কটা করো দেখি। তো আসেন, আমি দুষ্টামি না করি, দুষ্টামি না করে আমি এখান থেকে তিনটে জিনিস দেখাই। একটা হচ্ছে 3 অ্যাটমসফিয়ার চাপ, একটা হচ্ছে 5 লিটার আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এইখান থেকে কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে দেওয়া আছে। খুব ভালো কথা আপনি বললেন, হ্যাঁ দেওয়া আছে, বুঝতে পারছি। তো কি দেওয়া আছে? দেওয়া আছে P1 সমান হচ্ছে কত? P1 সমান হচ্ছে 3 অ্যাটমসফিয়ার। এরপরে V1 সমান হচ্ছে 5 লিটার। এরপরে T1 সমান হচ্ছে 27 প্লাস 273 কেলভিন সমান সমান হচ্ছে 300 কেলভিন। এবং আরেকটা মজার কথা, আরেকটা মজার কথা, যে একটা টায়ার ফেটে গেছে। একটা টায়ার কি করছে? একটা টায়ার ফেটে গেছে।
আরেকটা টায়ার কি করছে? আরেকটা টায়ার সানিয়া তোমার কি কমেন্ট? আমি তোমার কমেন্ট এখনো দেখি নাই, বলো। সানিয়া আপু আপনার কি কমেন্ট ছিল? কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, ঠিক আছে? আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ভাই আমাদের কোনো না কোনো ক্লাস তো আসলে রাতে থাকতেই হবে, কোনো না কোনো ক্লাস আসলে রাতে থাকবে, সেটা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কোনো না কোনো একটা ক্লাস রাতে থাকবে। সো আপাতত এই কোয়ার্টারে আমাদের ফিজিক্সের ক্লাসগুলো রাতে দেওয়া হয়েছে। সো এই আর কি। So, এখন চেঞ্জ করাও যাচ্ছে না, স্টুডেন্টরা কেউ কেউ বোধহয় 16780-তে কল দিয়ে রিকোয়েস্টও করছিল, বাট যাই হোক একবার শিডিউল করা হয়ে গেলে রুটিন আর ওভাবে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? সমস্যা কি আর কিছু গজ টজ নিয়ে আসো। লাভ ইউ ভাই, লাভ ইউ। ওকে, সো যেটা বলতেছিলাম, প্রথম টায়ার হঠাৎ ফেটে গেছে, আর দ্বিতীয় টায়ারে ছিদ্র দিয়ে ধীরে ধীরে বাতাস বের হয়ে গেছে। সো বাতাস বের হয়ে কোথায় গেছে? বাতাস বের হয়ে অ্যাটমসফিয়ারে চলে গেছে, বায়ুমণ্ডলে চলে গেছে। বাতাস বের হয়ে কোথায় গেছে? বাতাস বের হয়ে অ্যাটমসফিয়ার বা বাতাস বের হয়ে বায়ুমণ্ডলে চলে গেছে। সো এই যে বাতাস বের হয়ে বায়ুমণ্ডলে ভাই একটু কমেন্ট অফ করো তো, না থাক। বাতাস মানে কি যে করবো তোদেরকে নিয়ে, আমি একটা কথা বলতেছি সেটা শোন, তার বদলে আমি কি কি কমেন্ট পাচ্ছি সেটা তোরা জানো? কান্না আসবে আমি কমেন্ট দেখলে, মানে অদ্ভুত, তোরা বড় অদ্ভুত। তোদেরকে যখন পড়াই তখন তোরা পড়তে চাস না, তারপর যখন পড়ানো শেষ হয়ে যায়, যখন আমি আরেকটা টপিকে চলে যাই, তখন তোদের মনে হয় কি কি জানি পড়া বাকি আছে। এরকম করলে কেমনে হবে ভাই? মানে রাইট এট দিস মোমেন্ট আই এম ভেরি সিরিয়াস। এই ক্লাসের গত 45-50 মিনিট যতটা সিরিয়াস ছিলাম তার চাইতে এই মোমেন্টে আমি বেশি সিরিয়াস। যখন যেটা বলবো আপনি যদি তখন সেইটা না শুনেন মনোযোগ দিয়ে, তাইলে আপনি কিভাবে ক্লাস করে উপকৃত হবেন? মানে ভাইয়া কি ক্লাস শেষে তোমার বাসায় গিয়ে তোমাকে প্রাইভেট পড়ায় দিয়ে আসবে? সেরকম তো হবে না। সেই সুযোগ তো আপনারও নাই, আমারও নাই, আনফরচুনেটলি। থাকলে না জানি শকর আলহামদুলিল্লাহ কতই না ভালো হইতো, কিন্তু সেই অপশন তো এখন নাই। তো যতক্ষণ ক্লাস করতেছেন দয়া করে মনোযোগ দিয়ে ক্লাস করেন, কি বলতেছি সেটা শোনার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। তা না আপনি দুনিয়ার অন্য আরো 10টা টপিকে কথা বলতেছেন। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাতাস বের হয়ে পরিবেশে চলে যাবে। সো ইন বোথ কেস, উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে আমি কি বলতে পারবো? উভয় ক্ষেত্রে আমি বলতে পারবো P2 সমান সমান কি? P2 সমান সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন যেই সমস্ত লিজেন্ডরা আমার কথা শুনে নাই, ওরা জিজ্ঞেস করবে ভাই P2 সমান 1 অ্যাটমসফিয়ার কেন? আমি ওদেরকে কি বলবো? অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আসি আসি। সো সো আমরা অনেক কিছু জানি, যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে আমরা মোল সংখ্যার মান জানি না। আমরা কি জানি না? আমরা হচ্ছে মোল সংখ্যার মান জানি না। তো আমরা সবার প্রথমে এই মোল সংখ্যার মান বাইর করতে চাই। তো সুতরাং আমি সূত্র কি লিখবো? আমি সূত্র লিখবো হচ্ছে P1 V1 is equals to হচ্ছে N R T1, P1 V1 সমান N R T1, বা এই জায়গা থেকে কি লিখবো? এই জায়গা থেকে লিখবো P1 V1 ডিভাইডেড বাই N ইন্টু R সমান সমান কি হবে? সমান সমান হবে হচ্ছে T1, বা এইখান থেকে আমরা কি লিখবো? এইখান থেকে আমরা লিখবো T সমান সমান P1 এর মান কত, বা T1, T1 তো না, আমরা তো সরি, আমরা তো মোল সংখ্যার মান বাইর করতে চাই। আমরা তো মোল সংখ্যার মান বাইর করতে চাই। তাহলে আমরা এখান থেকে লিখব n সমান সমান কি? n সমান সমান হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই R ইন্টু T1। তাহলে মোল সংখ্যা n সমান কি? মোল সংখ্যা n সমান সমান আসবে P1 V1, P1 এর মান হচ্ছে 3 অ্যাটমসফিয়ার ইন্টু V1 এর মান হচ্ছে 5 লিটার ইন্টু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 300 কেলভিন। এখন খেয়াল করেন, যারা জানেন তারা ভালো, কেউ যদি না জানেন তাদের জন্য বলে দিচ্ছি। এখানে P1 দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে, V1 দেওয়া আছে লিটার এককে। যখন P1 অ্যাটমসফিয়ার এককে দেওয়া থাকবে
এবং V1 লিটার এককে দেওয়া থাকবে, তখন আমরা আর এর মান লিখব হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। কেন লিখছি 0.0821? কেন 0.0821 লিখছি? কেন 0.0821 লিখছি? 0.0821 লিখছি এই কারণে, কারণ প্রেসার এখানে দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে, ভলিউম দেওয়া আছে লিটার এককে। জাস্ট এই অ্যাটমসফিয়ার, এই লিটার, এই দুইটার সাথে ব্যালেন্স করার জন্য লিখছি। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে বা মোল সংখ্যা n ইকুয়ালস টু কত আসবে, অলরেডি কিছু কিছু বাচ্চা কাচ্চা এটা অ্যান্সার করে ফেলছে। সো দেখতে পাচ্ছি 3 ইন্টু ডিভাইডেড বাই 0.0821 ডিভাইডেড বাই 300 করলে আসে হচ্ছে 0.609 0.609 মোল। সো মোল সংখ্যার মান কত? মোল সংখ্যার মান হচ্ছে 0.609 মোল। তাহলে মোল সংখ্যার মান আমরা পাই গেছি 0.609 মোল। ঠিক আছে, আচ্ছা। সো এইটুকু আমাদের জানা হয়ে গেছে, আমরা মোল সংখ্যার মান বাইর করে ফেলছি। সো মোল সংখ্যার মান যদি বের হয়ে যায়, তাহলে আমাদের দুইটা কাজ বাকি থাকে। কি দুইটা কাজ বাকি থাকে? একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ কত, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ কত। এই দুইটা বের করা বাকি থাকে। তো চলেন আমরা বের করে ফেলি। তাইলে আমরা কি লিখবো? আমরা ফার্স্টে যদি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বাইর করতে চাই, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় W অফ আইসোথার্মাল ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT1 ইন্টু ln V2 ডিভাইডেড বাই V1, বা এইখান থেকে আপনি লিখতে পারবেন হচ্ছে nRT1। খেয়াল করো এটা কোন ধরনের প্রক্রিয়া? এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য তুমি কি জানো? P1 V1 সমান কি? P1 V1 সমান হচ্ছে P2 V2। তাইলে বা এইখান থেকে V2 বাই V1, V2 বাই V1 সমান সমান লেখা যাবে P1 বাই P2। V2 বাই V1 সমান কি লেখা যাবে? P1 বাই P2। তাইলে এই V2 বাই V1 এর জায়গায় লিখতে পারবো ln P1 ডিভাইডেড বাই P2। সবকিছুর মান বসায় দেই। n এর মান কত? n এর মান হচ্ছে পয়েন্ট তো লিখছি 0.609 ইন্টু আর এর মান এখানে অবশ্যই 8.314 লিখতে হবে, কারণ আমরা কাজ বের করতে যাচ্ছি। সব জায়গায় মনে করেন, সব জায়গায় মনে করেন কাজের মান যখনই বের করবেন, কাজের মান যখনই বের করবেন, আর এর মান লিখবেন জুল এককে। যেখানেই কাজের মান বের করবেন আর এর মান লিখবেন জুল এককে। কারণ কাজের একক কি? কাজের এসআই একক হচ্ছে জুল। কাজের এসআই একক হচ্ছে জুল। আইসো হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার চিহ্ন, এই জন্য এটাকে পায়ের তলে লিখছি, সাফিক্স আকারে লিখছি। আচ্ছা, ইনটু হচ্ছে 300 ইনটু ln P2 এর P1 এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই P2 এর মান হচ্ছে 1। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই আমাদের চলে আসবে। সো আমরা একটু দেখি ক্যালকুলেশন করলে কত আসে। 0.609 ইন্টু 8.314 ইন্টু 300 ইন্টু ln 3, সো করলে আসে হচ্ছে 1668। আমার এরকম একটা অ্যান্সার আসছে 1668। ঠিক আছে নাকি? আমার 0.76 জুল। এই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ 1668.76। 1668.76। ভেরি গুড, আমরা বুঝতে পারছি। 1668.76। 1668.76। ঠিক আছে, ক্লিয়ার সবাই? মিলছে? মিলছে রে, মিলছে রে। আচ্ছা, মিললেই তো হবে না, এখানে অর্ধেক অঙ্ক মাত্র হয়েছে, বাকি পুরো অঙ্ক তো আমাদের করতে হবে।
তো এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো এইবার আমরা কি করব, এইবার আমরা চলে যাব হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার কাছে। এইবার চলে যাব কোথায়, চলে যাব হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার কাছে। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার কাছে গেলে তুমি সূত্রে খেয়াল করো, সূত্রে কি আছে, nr/1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1, nr/1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। সো এই জায়গায় T2 এর মান কত এইটা কিন্তু আমরা জানি না, T2 এর মান কত এইটা আমরা জানি না। সো আমাদের কি লাগবে, আমাদের আগে T2 এর মানটা লাগবে, T2 এর মানটা আমাদের আগে লাগবে। সো এই যে T2 এর মান লাগবে, এটার জন্য আমি কি সূত্র লিখতে পারবো, এটার জন্য আমি সূত্র লিখতে পারবো T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান সমান হচ্ছে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। আচ্ছা আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে T2 এর মান। তাহলে এইখান থেকে আসো, বা T2 সমান কি লেখা যাবে, T2 সমান লেখা যাবে T1 ইন্টু P1 বাই P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই হচ্ছে গামা, বা এইখান থেকে T2 সমান লেখা যাবে হচ্ছে T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 300 ইন্টু P1 এর মান হচ্ছে 3, P2 এর মান হচ্ছে 1 মাইনাস গামা 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4। কেন আমরা 1.4 লিখছি, কারণ যেখানেই আমাদের বলে দেওয়া থাকবে বাতাস, যেখানেই আমাদের বলে দেওয়া থাকবে বাতাস, বাতাসের জন্য গামার ভ্যালু হবে হচ্ছে 1.4। বাতাসের জন্য গামার ভ্যালু কি হবে, বাতাসের জন্য গামার ভ্যালু হবে হচ্ছে 1.4, কারণ বাতাসের 78% হচ্ছে নাইট্রোজেন আর 21% হচ্ছে অক্সিজেন। সো বাতাসের বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে কি, দ্বিপারমাণবিক গ্যাস। বাতাসে বেশিরভাগ জিনিসপত্র হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। এটা তো লিটার অ্যাটমসফিয়ারে ছিল, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে বসবে না। খেয়াল করেন, খেয়াল করেন এই জিনিসপত্রগুলো আমি যখন সূত্র পড়াইছি তখন ক্লিয়ার করে দিছি। এখানে P1 এর মান হচ্ছে অ্যাটমসফিয়ারে, P2 এর মানও হচ্ছে অ্যাটমসফিয়ারে। সো অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার উপরে নিচে কাটাকাটি চলে গেছে, অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার উপরে নিচে কাটাকাটি চলে গেছে। সো যেখানেই কাজের মান বের করতে বলবে, কাজের সূত্র যত জায়গায় আপনি ব্যবহার করবেন, সেইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সেইটা সমষ্ণ প্রক্রিয়ায়, কাজের সূত্র আপনি যেখানেই ব্যবহার করবেন, কাজের মান আপনি অবশ্যই লিখবেন আর এর ভ্যালু জুল এককে, আর এর ভ্যালু লিখবেন জুল এককে। ঠিক আছে মাহবুব হাসান, এত লজ্জা পাইলে কেমনে হবে, আর যখন বলছিলাম তখন শুনোস নাই, বুঝা যাচ্ছে, কারণ এই কথা আমি চিল্লায় চিল্লায় বলতেছিলাম যে টায়ার ফাটার পরে, মাহবুব স্প্যামিং বন্ধ করো, আমি তোমার কমেন্ট দেখতে পাইছি, টায়ার ফাটার পরে বাতাস চলে যাবে হচ্ছে বায়ুমণ্ডলে। সো বায়ুমণ্ডলের চাপ কত, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এই জন্য P2 এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, P2 এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আচ্ছা, তো বা এইখান থেকে ক্যালকুলেশন করলে T2 এর মান, আমি একটু ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে যদি ভরসা করি, T2 এর মান আসে হচ্ছে 219.35। কিছু লিজেন্ডের আবার জিমি আসছে, ঠিক আছে, কিছু লিজেন্ডের আবার 0 আসছে, কিছু লিজেন্ডের আবার কি কি জানি আসছে, আমি জানি না। 219টাই আমার লজিক্যাল মনে হয়েছে। 300 ইন্টু 3 টু দি পাওয়ার, এই 300 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে লিখবো হচ্ছে -0.4 ডিভাইডেড বাই 1.4, বিসমিল্লাহির রহমানির রহিম, একদম 219.18, কোনো কথাবার্তা ছাড়া 219.18 কেলভিন। এটা না আসলে তোর ক্যালকুলেশন ভুল হয়েছে। এগুলো আসলে নেটওয়ার্কের ডিস্টার্ব, আমি কিছু করি নাই। সো T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 219.18
কেলভিন। আচ্ছা, সুতরাং সুতরাং কাজ শেষ। সোনার বাংলাদেশ ডব্লিউ অফ অ্যাডায়াবেটিক রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ সমান সমান হচ্ছে NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। সবকিছুর মান চলেন বসায় দেই। এন এর মান কত? 0.609। এখানে হবে কি না? এখানে হবে না, দুঃখিত। তো এইখানে লিখে ফেলি, এন এর মান হচ্ছে 0.609 ইন্টু আর এর মান হচ্ছে 8.314 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4, কারণ বাতাস বললেই গামার ভ্যালু হবে ওইটা। T2 এর মান হচ্ছে 219.18 মাইনাস হচ্ছে 300। ব্যাস, এইটা ক্যালকুলেশন করলেই আমাদের যেইটা ভ্যালু আসবে ঠিকঠাক করলে সেইটাই হবে হচ্ছে অ্যান্সার। 1023 রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের মান কম আসলো। 1023, আচ্ছা আসতে পারে, কোনো সমস্যা নাই, আসতে পারে। সমষ্ণ প্রক্রিয়ায় দেখি একটু 0.609 ইন্টু 8.314 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 300 minus 219.18। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, 1023, ভেরি গুড, সবার সাথে মিলছে, তার মানে এইটাই অ্যান্সার 1023। 1023.025 লিখি, 025 জুল। তো এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, এইটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। টিভি এর সূত্র বের হইল না, কারণ আমরা প্রেসারের মান জানি, আমরা ভলিউমের মান তো জানি না। টিভি এর সূত্র বসাইতে হইলে আগে ভলিউম বাইর করতে হইতো, টিভি এর সূত্র বাইর করতে হইলে আগে ভলিউম বাইর করতে হইলো। মাহি ইসলাম, একদম কানসা বেড়ায় দেব, মানে তোমার ভাত খাইতে দরকার হলে তুমি ভাত খাইতে যাও, মানে তুমি এত ইম্পর্টেন্ট কেন যে তুমি ভাত খাবা বলে ক্লাসের ব্রেক দিতে হবে? তুমি এই ধৃষ্টতা করো কিভাবে? আর একবার তুমি এই কমেন্ট করলে তোমাকে ক্লাস থেকেই বের করে দিব। কমেন্ট করাটা অফ না, ক্লাস থেকেই বের করে দিব। অদ্ভুত। এলএন হচ্ছে একটা ফাংশন, লগারিদমিক ই বেজ। আপনারা লগ যেরকম ভাবে ব্যবহার করছিলেন, লগ বেসিক্যালি হচ্ছে 10 বেজ, লগ হচ্ছে 10 বেজ। সিমিলার আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এলএন, যেটা হচ্ছে ওটা হচ্ছে সামথিং 2.3 সামথিং, এই টাইপসের কিছু একটা বেজ থাকে আর কি, ঠিক আছে? সো একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে এলএন। সো এই হচ্ছে দুইটা জিনিস। এটা লগের মতোই একটা ফাংশন, লগের মতোই একটা ফাংশন, জাস্ট লগ হচ্ছে 10 বেজ আর এটা হচ্ছে সামথিং ই বেজ। হ্যাঁ, লগ ই বেজ কিছু একটা ফাংশন, বুঝতে পারছেন? তো এই যে একটা অঙ্ক করলাম, এই একটা অঙ্কের ভিতরে সবগুলা সূত্র চলে আসছে, এই একটা অঙ্কের ভিতরে সবগুলা সূত্র চলে আসছে, ঠিক আছে? সো দেখেন, এই অঙ্কটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্ক সচরাচর আমি আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসে করাই, এই অঙ্কটাই আপনাদেরকে করাই দিলাম, যাতে এর পরের যে অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে অনেক বেশি ইজি লাগবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্রে লন হলো না কেন? এমনিতেই খুশিতে টেলায় ঘুরতে আসে নাই তো, আমাদের তো আসলে সূত্রের প্রমাণে কোনো জায়গায় লন আসে নাই, এলেন, লন না আমরা এলেন বলি, তো আমাদের সূত্রের প্রমাণে কোনো জায়গায় এলেন আসে নাই তো, কিভাবে আপনি এলেন আনতে চান এখানে বলেন? ঠিক আছে, শিফট এলেন দিলেই ই আসবে, শিফট এলেন দিলেই ই আসবে। 1679.8437, 1679 কিভাবে আসছে রে বাবু? 1679 কিভাবে আসছে? কোন জিনিসটা ভুল লিখছি আমরা? 1679 কিভাবে আসছে? এই 1679টা দেখি, 1679টা দেখি, কে বাইর করছিস? তাহমিদ, তাহমিদ 1679 কেমনে আসছে? 0.609, 8.314। আমার ক্যালকুলেশনে 1023 আসে, তোর 1679 কিভাবে আসছে? 1679 আসবে না মনে হয় ভাই, 1679 আসবে না। না, গামার ভ্যালু সবসময় 1 না,
গামার ভ্যালু সবসময় 1 হবে কেন? গামার ভ্যালু মাত্র লিখে দিছি, গামার ভ্যালু মাত্র লিখে দিছি এখানে। এই যে গামার ভ্যালু লেখা আছে, এই যে গামার ভ্যালু লেখা আছে, ওই গেল। এই যে গামার ভ্যালু, এক পারমাণবিকের জন্য গামার ভ্যালু 1.67, দ্বি পারমাণবিকের জন্য গামার ভ্যালু 1.4, বহু পারমাণবিকের জন্য গামার ভ্যালু 1.33। তো 3 ধরনের গ্যাসের জন্য গামার ভ্যালু 3 রকম। ঠিক আছে, ওকে। 1679 আসবে না বোধহয় ভাইয়া, আমি তোকে আরেকবার বলবো একটু ট্রাই করে দেখ, আরেকবার একটু ট্রাই করে দেখ ঠিকঠাক হয় কিনা। তো আমরা অনেক দূর আগায় গেছি, এত দূর আগানোর কথা ছিল না। তো চলেন এবার আমরা আরেকটা ম্যাথ করি, একটা অঙ্ক করে দাঁড়ায় থাকবো নাকি? একটা অঙ্ক করে দাঁড়ায় থাকবো নাকি? তো এই হচ্ছে পরের ম্যাথটি, দেখবা এই ম্যাথটা তোমার কাছে কত ইজি লাগে, এই ম্যাথটা তোমার কাছে কত ইজি লাগে। ঠিক আছে, যে অনেক বড় একটা অঙ্ক করে আসছো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপের। তো স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলা আছে, তার মানে শুরুতেই তুমি আসলে কি করছো? শুরুতেই তুমি আসলে তাপমাত্রা কত এবং চাপের মান কত সেটা তুমি জেনে গেছো। তাপমাত্রা কত এবং চাপের মান কত এটা আমরা সবার শুরুতেই জেনে গেছি। তো এইখান থেকে আপনাকে কি বলা হয়েছে? আপনাকে বলা হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আপনাকে কোশ্চেনে সরাসরি বলেই দিছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো, চূড়ান্ত চাপের মান কত এবং কোনো গ্যাসের উল্লেখ নাই, কিন্তু গামার ভ্যালুটা বলে দিছে, গামার ভ্যালুটা তোমাকে হচ্ছে বলে দিছে। তাহলে এখানে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো হচ্ছে দেওয়া আছে P1 সমান কত? P1 সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারেও রাখতে পারো অথবা এটাকে লিখতে পারো হচ্ছে 101,325 প্যাসকেল। 101,325 প্যাসকেল, দুইটাই লেখা যায়। আচ্ছা, V1 এর ভ্যালু তোমার আপাতত আসলে লেখার দরকার নাই, কারণ তোমাকে বলা আছে V2 সমান কি? V2 সমান হচ্ছে 2.5 ইন্টু V1। V2 সমান কি? V2 সমান হচ্ছে 2.5 ইন্টু V1। তাহলে তোমাকে বাইর করতে বলছে P2 এর মান কত হবে। অলরেডি পোলাপান এত ফাস্ট মাশাল্লাহ বের করে আমাকে অ্যান্সার বলছে, ওরা অ্যান্সার বের করে আমাকে বলছে, কত ভাল লাগে। তো চলে আসি আমাদের জাতীয় কথা, আমরা জানি তোমরা জানো, এসো ছুটি মিষ্টি খাই বাড়ি যাই। সো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে P1 V1 to the power gamma equals to P2 V2 to the power gamma। ভাই কখন কোন সূত্র ব্যবহার করব এটা ডিপেন্ড করবে কি দেওয়া আছে, কি বের করতে হবে। ধর তুই যদি এখানে লেখোস ভাই T1 V1 to the power gamma minus 1 equals to T2 V2 to the power gamma minus 1, তুই বললি ভাই V1 এর মান V2 এর মান দেওয়া আছে, কিন্তু T এর মান তো দেওয়া নাই। টি এর মান দেওয়া আছে না? টি এর মান দেওয়া নাই। আবার তোর মন চাইলো, তুই বললি T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখানে T1 দেওয়া আছে না T2 দেওয়া আছে? তুমি দেখো T1 T2 কোনোটা দেওয়া আছে, কোনোটা দেওয়া নাই। তো এই সূত্রগুলো আসলে খাটবে না। তো কখন কোন সূত্র খাটবে এটা কিসের উপর ডিপেন্ড করে? কি দেওয়া আছে আর কি বাইর করতে হবে। সামিউল, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে, এর বাইরে আরো কে কে অ্যান্সার দিচ্ছেন আমি জানি না, সবারটাই কারেক্ট হবে বোধহয়। তাহলে আমি এখান থেকে সহজ অঙ্ক, কারেক্ট না হইলে কেমনে হবে? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো P2 সমান সমান হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার হচ্ছে গামা। তাহলে এইখান থেকে কি লেখা যায়? এইখান থেকে লেখা যায় হচ্ছে, এইখান থেকে লেখা যায় হচ্ছে বা P2 সমান কি? P2 সমান হচ্ছে 101, আমি প্যাসকেল এককে বের করি, 325 ইন্টু V1 এর মান হচ্ছে V1, V2 এর মান হচ্ছে 2.5 অফ V1 টু দি পাওয়ার হচ্ছে 1.4। এই V1 আর এই V1 কাটা চলে যাবে,
বা এইখান থেকে আমরা লিখতে পারবো, বা P2 সমান সমান হচ্ছে, অ্যাটমসফিয়ারে রাখলেও চলবে, অ্যাটমসফিয়ারে রাখলেও চলবে, ঠিক আছে। তাহলে 101325 ইন্টু 1/2.5 টু দি পাওয়ার 1.4, বিসমিল্লাহির রহমানির রহিম, 280 93 280 93.16 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, যেইটাই বলি। সো এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, জান্নাতুল লামিয়া লিজেন্ড, ভাই কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে সরি, ঘাড় ব্যথা করতেছে, অনেকদিন কনসার্টে যাই না, হেড ব্যাঙ্গিং করি না বাবা, এটা কোশ্চেনে দেওয়া আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 2.5 গুণ আয়তনের প্রসারিত করা হইল, এই জন্য আমরা শুরুতেই এটা লিখেছি V2 সমান 2.5 ইন্টু V1, বা কেউ যদি এটা অ্যাটমসফিয়ার এককে বের করে তাইলে পয়েন্ট কত জানি আসছে তোদের, আসছে হচ্ছে 278 আসছে, আমার কত আসছে, আমারও আসছে ওই ওইরকমই 277 বা 278.277 বা 278, যাই আসে অ্যাটমসফিয়ার, যেইটাই আসুক, অ্যাটমসফিয়ারে করলেও অঙ্ক ঠিক আছে, অ্যাটমসফিয়ারে করলেও অঙ্ক ঠিক আছে, তুমি যদি প্যাসকেলে বাইর করো বেশি ঠিক আছে। অ্যাটমসফিয়ারে আতিফ আসলামের কনসার্টে আমি যাই নাই, সরি, এত এত পশ এখনো হই নাই, বা এটা পশনেসেরও ব্যাপার না, আমি আসলে বসের গান অত বেশি শুনি নাই, বা অত বেশি ফ্যান না, বা অল্পই শুনছি, অল্পই ফ্যান, বেশি মানে বেশি গান শুনছি বা বেশি পছন্দের কোনো ব্যান্ড হইলে আমি অবশ্যই যাইতাম, ঠিক আছে। ওকে, ওকে, পরের অঙ্কটায় যাই, পরের অঙ্কটায় যাই, এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট এই ম্যাথটা, এই ম্যাথটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো সবাই মনোযোগ দিয়ে অঙ্কের কোশ্চেন পড়ি, এবং অ্যাজ ইউজুয়াল গ্রাম, অশিক্ষিত না, তোদেরকে বলি নাই, একদম তোদেরকে বলি নাই। তো গ্রামকে আমরা সবসময় জি দিয়ে লিখবো, জি এম না, জি এম দিয়ে অন্য কিছু বুঝায়, গ্রাম না, জি এম দিব। ভাইয়া এমন প্রশ্নে গামার মান কি দিয়ে দিবে? আগের অঙ্কে গামার মান দেওয়া ছিল, এই যে গামার মান তোমাকে বলে দিছে, গামার মান 1.4, তোমাকে যদি গামার মান না দিয়ে বলে দেয় বাতাস, কি বলে দিল? বাতাস। সো বাতাস বলে দেওয়া মানেও হচ্ছে আসলে গামার মান 1.4, ঠিক আছে। আচ্ছা, কি বলছে দেখি, স্থির চাপে, স্থির চাপে 8 গ্রাম অক্সিজেনে 100 জুল তাপ শক্তি সরবরাহ করায়, তার মানে ডি কিউর ভ্যালু হচ্ছে প্লাস 100 জুল। দেখো কোশ্চেন পড়তে পড়তে ডেটা বাইর করে ফেলছি, ডি কিউর ভ্যালু প্লাস 100 জুল। তাহলে গ্যাস কর্তৃক কৃত কাজ ডিডব্লিউ, গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। স্থির চাপে, এখান থেকে নতুন ধরনের দুটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, স্থির চাপে অক্সিজেনের মোলার তাপ ধারণ ক্ষমতা, যেহেতু স্থির চাপ তার মানে এটা দেওয়া আছে সিপি, স্থির চাপ বলে দিছে, তাহলে স্থির চাপ যেহেতু বলে দিছে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে সি অফ পি, কনস্ট্যান্ট প্রেসার, ক্লাস করলে মনে আছে। আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, তার মানে এটা হচ্ছে আর এর মান, এটা আপনি ছোটবেলা থেকেই জানেন, এটা নিয়ে আপনার কোনো কনফিউশন নাই। তাহলে যেহেতু আপনাকে বলছে এটা হচ্ছে কি, এইটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, এইটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়া কেমনে বুঝছি সমচাপ প্রক্রিয়া? এই যে বলছে বাবা স্থির চাপে, তো স্থির চাপ মানে কি? স্থির চাপ মানেই হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়ায় আপনাকে কি বলে দিছে? আপনাকে বলে দিছে যে কিউ সমান সমান কি? কিউ সমান সমান হচ্ছে প্লাস 100 জুল। কিউ না লিখে এটাকে ডিকিউ লিখি, ডিকিউ সমান সমান কত? ডিকিউ সমান সমান হচ্ছে প্লাস
100 জুল, ডিকিউ সমান কত প্লাস 100 জুল। মোল সংখ্যা এন সমান কি হবে, মোল সংখ্যা এন সমান আসবে 8 ডিভাইডেড বাই 32, ভর বাই আণবিক ভর, এটা বুঝো। মোল সংখ্যা সমান কি আসবে, মোল সংখ্যা সমান আসবে 8 বাই 32। দ্যাট মিনস এইটাকে লিখতে পারবো হচ্ছে 1/4 মোল বা 0.25 মোল, 0.25 মোল। আচ্ছা, আর কিছু দেওয়া আছে না? আর কিছু দেওয়া নাই। সিপি এর মান দেওয়া আছে, সিপি এর মান আমাদেরকে দিয়ে দেওয়া আছে। সিপি এর মান কত, সিপি এর মান হচ্ছে 29.1 জুল পার মোল কেলভিন। সুতরাং সুতরাং এখান থেকে আমরা চলে আসি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ডি কিউ সমান সমান কি, ডি কিউ সমান সমান হচ্ছে এন সিপি ডিটি। যারা আগের ক্লাস করছেন তারা জানেন ডিকিউ সমান কি, ডিকিউ সমান হচ্ছে এন সিপি ডিটি। আচ্ছা, সুতরাং এইখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো আমাদের কি দরকার, আমাদের ডিটি এর মান দরকার, বা ডিটি সমান সমান কি, ডিটি সমান সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এন ইন্টু সিপি, বা এইখান থেকে ডিকিউ সমান সমান কত, ডিকিউ সমান সমান হচ্ছে প্লাস 100, প্লাস না লিখলেও চলবে। এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.25 ইন্টু সিপি এর মান কত, সিপি এর মান হচ্ছে 29.1, বা এইখান থেকে লিখতে পারবো ডিটি সমান সমান তাপমাত্রার পার্থক্য কত আসে, তাপমাত্রার পার্থক্য আসে 100 ডিভাইডেড বাই 0.25 ডিভাইডেড বাই 29.1 করলে আসে হচ্ছে 13.75। সো ডিটি এর ভ্যালু আমরা পাইছি 13.75 কেলভিন। সো এইখান থেকে তাপমাত্রার পার্থক্যের একটা মান আমরা পেয়ে গেছি। তাপমাত্রার পার্থক্যের মান কত, তাপমাত্রার পার্থক্যের মান হচ্ছে 13.75। ভেরি গুড, বেশিরভাগ মানুষজন আমার সাথে আছে, বেশিরভাগ মানুষজন আমাদেরকে কারেক্ট অ্যান্সার দিছে। আচ্ছা, এখন আপনাকে কি বাইর করতে বলছে, আপনাকে বাইর করতে বলছে এই সমচাপ প্রক্রিয়ায়, এই সমচাপ প্রক্রিয়ায় যেখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, সমচাপ প্রক্রিয়ায় যেখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে সেখানে আমাদেরকে কৃত কাজের মান বের করতে বলছে। সো সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজের মান কি আসবে, কৃত কাজের মান আসবে হচ্ছে একটা তো আমরা জানি ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি। ডব্লিউ বা ডিডব্লিউ সমান, যদি আমরা ডিডব্লিউ লিখতে চাই যে কৃত কাজ, আমি বললাম যে ভাইয়া কৃত কাজ, সো কৃত কাজ ডিডব্লিউ সমান কি, তুমি বলবা কৃত কাজ ডিডব্লিউ সমান কেন, পি ইন্টু ডিভি। আমি বলবো হ্যাঁ ঠিক আছে, সূত্র ভুল না, কনফিউশন নাই, সূত্র ঠিক আছে, কিন্তু এখন এখানে পি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে না, পি এর কোনো মান দেওয়া নাই। ভলিউমের চেঞ্জ দেওয়া আছে, ভলিউমেরও কোনো চেঞ্জ দেওয়া নাই। তাইলে এই জায়গায় আমরা একটা ছোট্ট অপারেশন ঘটাই। কি অপারেশন ঘটাবো, তুই বললি ভাই এখন কি অপারেশন থিয়েটারে যাইতে হবে নাকি? না, পি ডিভি সমান আমরা লিখতে পারি এন আর ডিটি। মানে কিভাবে এই জিনিসটা আসছে এইটা জাস্ট তোদেরকে যদি আমি এক লাইনে একটু এক্সপ্লেইন করে দেই। আমরা তো জানি পিভি ইকুয়ালস টু এন আর টি, এটা সকল প্রক্রিয়ার জন্য সত্যি। পিভি ইকুয়ালস টু এন আর টি, এটা সকল প্রক্রিয়ার জন্য সত্যি। সুতরাং আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো পি ইন্টু ডিভি, পি ইন্টু ডিভি সমান সমান হচ্ছে এন আর ডিটি। পি ইন্টু ডিভি সমান কি, পি ইন্টু ডিভি সমান হচ্ছে এন আর ডিটি। সুতরাং সুতরাং কৃত কাজ, সুতরাং কৃত কাজ ডিডব্লিউ সমান কি লিখতে পারবো, ডিডব্লিউ সমান লিখতে পারবো এন আর ডিটি। সবকিছুর মান বসায় দাও, এন এর মান কত 0.25, আর এর মান কত অবভিয়াসলি 8.314 ইন্টু ডিটি এর মান কত 13.75, 13.75। ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসবে 0.25 ইন্টু 8.314 ইন্টু 13.75 করলে আসে হচ্ছে 28.5879, বিশাল বিশাল কিছু অ্যান্সার আসছে, 28.58। সো ডিডব্লিউ এর ভ্যালু কত, ডিডব্লিউ এর ভ্যালু হচ্ছে
28.58 জুল, 28.58 জুল। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি বুঝতে পারছেন। অ্যান্সার যারা বলতেছেন আশা করি তারা পুরো অঙ্ক করেই অ্যান্সার বলতেছেন। আশা করি অঙ্ক বুঝতে পারছেন। বস জিনিসটা খুব উপকার দিছে। ওটা লাগায় বাসায় যাব। আচ্ছা গুড। সেকেন্ড লাইন, কোন সেকেন্ড লাইন বস? এখানে তো অনেকগুলা ধাপ আছে, কোন সেকেন্ড লাইন বুঝতে চাচ্ছেন? ডিভি কোথায় গেছে? ডিভি খাই ফেলছি বস, এই যে এখান থেকে ডিভি খাই ফেলছি। পি ইন্টু ডিভি সমান এন আর ডিটি, যেহেতু পি ডিভি সমান এন আর টি, পি ডিভি সমান এন আর টি, সুতরাং পি ইন্টু ডিভি সমান হচ্ছে এন আর ডিটি। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র কেন ব্যবহার করবেন? এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া? আপনাকে বলে দিছে স্থির চাপে, আপনাকে বলে দিছে স্থির চাপে, তো আপনি কি খুশিতে, কি ঈদ লাগছে আপনার যে আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করবেন? মানে কেন আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়া ব্যবহার করতে চাচ্ছেন সেইটা আমার এই নাদান মস্তিষ্কে ধরতেছে না। আমি দুঃখিত। ঠিক আছে, যথেষ্ট দুঃখ প্রকাশ করেছি, এবার এই জিনিসটা মুছে দিব, কারণ এই জিনিসটা দরকার নাই। এখানেই আমি বাকি অঙ্কটা করে ফেলতে চাই, এখানেই বাকি অঙ্কটা করে ফেলতে চাই। তো বাকি অঙ্কটা যদি করে ফেলি, জাতীয় সূত্র আমাদেরকে কি বলছে? ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। ডিকিউ সমান কি? ডিকিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা ডিইউ সমান কি লিখা যাবে? ডিইউ সমান লিখা যাবে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউর ভ্যালু হচ্ছে 100 মাইনাস ডিডব্লিউর ভ্যালু হচ্ছে 28.58। দ্যাট মিনস এইটা ক্যালকুলেশন করলে আসবে কত? দাঁড়া, ক্যালকুলেটর লাগবে না, ওইখানে আসবে 42, এখানে আসবে 71, 71.42, 71.42 আসবে। 71.42 ছাড়া অন্য কিছু আসবেই না। 71.42 ডিইউর মান আসবে 71.42 জুল। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার, এই হচ্ছে আরেকটা অ্যান্সার। বুঝতে পারছেন? 71.42 অন্তঃস্থ শক্তির পরিবর্তন 71.42। বুঝতে পারছি ভাইয়ারা? তো আজকের ক্লাসে বেসিক্যালি অনেকগুলা হোমওয়ার্ক আমি দিব। আজকের ক্লাসে বেসিক্যালি আমি অনেকগুলা হোমওয়ার্ক দিব। এই যে দেখেন, এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। সামনে আগাই। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 3। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 4। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 5। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 6। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 7। আরো আছে। এই হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 8। হোমওয়ার্ক নাম্বার 9। হোমওয়ার্ক নাম্বার 10. That's all. And the struggle you are in today is developing the strength you need for tomorrow. So আজকের তারিখেই আপনি যা কিছু করছেন সেটা আসলে আপনার আগামী দিনকে অনেক বেশি হচ্ছে শেপ দিকে, বা আগামী দিনকে অনেক বেশি গুছাবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলেই এলএন ফাংশন আসবে, ডিফারেন্সিয়েশন করলেই এলএন ফাংশন আসবে এমন কোনো কথা নাই। কিন্তু ডিফারেন্সিয়েশন করা অনেক উপায়, ডিফারেন্সিয়েশন করা যায় অনেক উপায়, ইন্টিগ্রেশন করা যায়। সো এলএন সবসময় আসে না, এলএন সবসময় আসে না। ঠিক আছে, এলএন সবসময় আসে না। হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক করে অবশ্যই হচ্ছে আপনাদের এইচএসসি 26-এর যেই কোয়ার্টার 2 এর গ্রুপ আছে, এইচএসসি 26-এর যেই কোয়ার্টার 2 এর গ্রুপ আছে, অল দা হোমওয়ার্ক
অল দা হোমওয়ার্ক কোথায় সাবমিট করবেন? এইচএসসি 26 Q2 গ্রুপ, এই Q2 গ্রুপে আপনারা হচ্ছে আপনাদের সমস্ত হোমওয়ার্ক সাবমিট করবেন এবং আমি দেখব আগামী দিন আমাকে এইটা বললে হবে না যে আমি এটা পারি নাই, ওইটা পারি নাই, এটা মিলে নাই, ওইটা মিলে নাই। টু বি স্পেসিফিক, আমি দেখতে চাই যে আপনি 10টা অঙ্ক ট্রাই করছেন, যে কোনো একটা, দুইটা, তিনটা আপনি অর্ধেক করে আটকায় গেছেন, আপনি পারেন নাই, আমি অবভিয়াসলি সেটা সলভ করে দিব। বা আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে হচ্ছে 2টা মাত্র ম্যাথ করাইছি, আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে আরো একটা দুইটা ম্যাথ করাইতে চাই, সেই একটা দুইটা ম্যাথ ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে করাবো। বাট আমার কথা হচ্ছে প্লিজ দয়া করে নিজে ট্রাই করেন। আমি 5টা অঙ্ক করায় দিলাম, আমি 5টা অঙ্ক করায় দেওয়ার পর তোমার নিজের মিনিমাম 15টা অঙ্ক করা দরকার। আমার কাছ থেকে তুমি আজকে 2টা লেখা পাঠাইছো, আমার কাছ থেকে তুমি 2টা লেখা পাইছো, 2টা অঙ্ক পাইছো, এই 2টা অঙ্ক করে তুমি বসে থাইকো না, তুমি মিনিমাম আরো 5টা 10টা অঙ্ক নিজে নিজে সলভ করো। যদি আরো 5-10টা অঙ্ক নিজে নিজে সলভ করতে পারো, তখন তুমি বলতে পারবা তোমার পড়ালেখার লেভেল ভালো, প্রিপারেশন ভালো। ঠিক আছে, দ্যাটস অল এভরিওয়ান, আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া অনেক লম্বা টাইম ধরে আমরা থিওরি পড়ছি, 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস, 5 নাম্বার ক্লাসেরও অনেকটা অংশ আমরা থিওরি পড়ছি। সো এই চ্যাপ্টার বা এই সেপশনের উপরে আমাদের অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করা দরকার। যে হোমওয়ার্ক গুলা দিলাম এগুলা প্র্যাকটিস করেন, সবগুলা না করাইলেও এখান থেকে যেই ম্যাথ গুলা ইম্পর্টেন্ট সেগুলা আমি পরের ক্লাসের শুরুতে ইনশাল্লাহ অবশ্যই করাবো। ঠিক আছে, দ্যাটস অল এভরিওয়ান, শেষ করি আজকে। গুড নাইট, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।